হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছি সিম্পল ইন্টারেস্টে। সিম্পল ইন্টারেস্ট বিভিন্ন টাইপ ওয়াইজ শিখেছি, বিভিন্ন ধরনের কোশ্চেন পেপার আমরা সলভ করেছি। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শিখব, সেই সিম্পল ইন্টারেস্টের মতন, বাট এইখানে একটু আলাদা, বেশি কিছু না। আমি যখন বোঝাবো, প্রথমে আজকে আমরা শুরু করব কী হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে বেসিক কনসেপ্ট মানে কি, তার মধ্যে কী ধরনের কোশ্চেন হতে পারে, কেমন ধরনের ফর্মুলা আছে কি না, সেই ধরনের। আমরা এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা অ্যান্ড ট্র্যাডিশনাল ডেরিভেশন আছে যেগুলো আছে, তারপর রোল অফ সাকসেসিভ পার্সেন্টেজ, যেমন কি আমরা শিখেছি এক্স ওয়াই বা এবি যেটাকে বলতে পারো, বা এক্স ওয়াই মেথড বলো, বা রেশিও মেথডে সলভ করবো চেষ্টা করবো। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট কম্বাইন করে, মানে যোগ করে দুটো একসাথে কোনো একটা কোশ্চেন পেপার আমরা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট দুটো মিক্স থাকবে কোশ্চেনের মধ্যে, সেই ধরনের টাইপ আমরা শিখবো। আর কি শিখবো, বেসিক্যালি ফোকাস করবো। আমাদের ফোকাস হচ্ছে কী ধরনের, ধরো আমাদের ডেলওপিতে কেমন ধরনের কোশ্চেন টাইপ হতে পারে কম্পাউন্ড ইন্টারেস্টে, বা কলকাতা পুলিশে বা রেলের ক্ষেত্রে বা এসএসসি জিডির ক্ষেত্রে, এই ধরনের কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করবো। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করা যায়। নেক্সট আমাদের আজকের হচ্ছে বেসিক কনসেপ্টগুলো। আমরা প্রথমে কি শিখবো, কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিক কনসেপ্ট। চলো তাহলে আমরা শুরু করা যায়। ধরো আমরা এর আগে শিখেছিলাম কি বলতো, প্রিন্সিপাল। তারপর কি আমরা পড়েছিলাম রেট অফ ইন্টারেস্ট। তারপর কি পড়েছিলাম আমরা, টাইম। তারপর কি অ্যামাউন্ট হয়েছে, হ্যাঁ কেন অ্যামাউন্ট। এখানে ধরো প্রিন্সিপাল মানে কি বলতো, আসল। তো বলে দিচ্ছি আবার, রেট অফ ইন্টারেস্ট এটা কি পার্সেন্টেজে ডিনোট করা হয়, তাই না? পার্সেন্টেজ রেট মানে কি সুদের হার। আর টাইম মানে তো জানো সবাই সময়। আর অ্যামাউন্ট মানে যেটা কিনা সুদে প্লাস আসল, সুদে আসলে যেটা বলে, বা সুদ আসল যেটা বলতে পারো। হ্যাঁ, সুদে আসলে বলতে পারলাম, বা সুদ আসল যেটা বলতে পারো। ঠিক আছে, আসল। এরপরে দেখো আমাদের এইখানে শিখবো। ঠিক আছে, ধরো তুমি 100 টাকা জমা করেছিলে ব্যাংকে গিয়ে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে কীভাবে পাও, 100 টাকা ডিপোজিট করেছে, মানে প্রিন্সিপাল হিসেবে ছিল। এইখানে যখন তুমি 10%-এ তোমার কি রেট অফ ইন্টারেস্ট পাচ্ছ, কত বছরের জন্য, 1 বছরের জন্য ডিপোজিট করলে। ঠিক আছে, এমনি 100 টাকা 10% মানে কত, 10 টাকা। আর সেই 10 টাকা 100 সাথে যোগ হয়ে গেলে কত, 110 টাকা হয়ে গেল না, হ্যাঁ কিনা? সেটা কিসে কনভার্ট হলো, অ্যামাউন্টে। এইটুকু তো আমরা জানি সিম্পল ইন্টারেস্ট। বাট এইখানে কেস একটু ঘুরে যাবে, একটু ডিফারেন্স। কি বলেছিলাম, 100 টাকার উপর 10% হলে 10 টাকা, তাহলে কি অ্যামাউন্ট হয়েছে কত, 110 টাকা। কত বছর, 1 বছরে। বাট নেক্সট বছরে যখন হবে, নেক্সট বছর মানে পরের বছর, নেক্সট ইয়ার, সেই আবার 10%। কত হবে, 10%। কিসের উপর ধরা হবে, কিন্তু এখানে প্রিন্সিপাল তখন হয়ে যাবে কিন্তু 110 টাকা। কি বললাম, বুঝতে পেরেছ? প্রিন্সিপাল 100 হবে না, এখানে কিন্তু সেই 110 টাকার প্রিন্সিপাল হবে। মানে কি, 110 টাকার 10% মানে কত, 11 টাকা। তাহলে 11 টাকা যদি কত, নেক্সট ইয়ার সেকেন্ড ইয়ারে, আমি ধরলাম সেকেন্ড ইয়ার, তাহলে কি বলো, 110 টাকার 10% মানে কত, 11 টাকা। তাহলে 110 প্লাস 11 করলে কত হয়, 121 টাকা। হয়েছে কিনা, বুঝতে পেরেছ? এটা কিসে হয়ে যাবে, এটা অ্যামাউন্টে কনভার্ট হয়ে গেল। এটা কি ছিল, প্রিন্সিপাল হয়ে গিয়েছিল, মনে করো, হ্যাঁ কিনা? এটা যখন প্রিন্সিপাল ছিল, এটা অ্যামাউন্টে কনভার্ট হয়েছিল। এখন এটা প্রিন্সিপাল হয়ে গেছিলো, কি এটা অ্যামাউন্টে হয়ে যাবে। আবার নেক্সট এখানে যখন আবার 3 বছরের পরে আবার 10% যদি ধরা হয়, 3 বছরে কী হতে পারে, তাহলে এটা কি হয়ে যাবে, প্রিন্সিপাল হয়ে যাবে বললাম। তাহলে প্রিন্সিপালের 121-এর 10% মানে কত, 12.11 টাকা। তাহলে 111.12.1, তাহলে কত হয়, যোগ করো, তাহলে কত, 1 3 3 1, তাহলে 133.1 টাকা। এইভাবে করে চলতে থাকবে। এটা কি অ্যামাউন্টে কনভার্ট হয়ে যাবে, এটা প্রিন্সিপাল থেকে আবার অ্যামাউন্ট। মানে বুঝতে পারলে কী বললাম, আবার বলছি। প্রথম বছরে তুমি ধরো 100 টাকা জমা করলে, সেই 10%, 100 টাকা 10% মানে 10 টাকা, সেই অ্যামাউন্টে কনভার্ট হয়ে গেলো। 100 সাথে 10 যোগ হলে কত, 110 টাকা হয়ে গেলো। নেক্সট বছরে যখন আমরা 110 টাকার উপরই প্রিন্সিপাল ধরবো, এখানে 100 টাকার উপর প্রিন্সিপাল ধরবো না। ঠিক আছে, এখানে 110 টাকা যেটা পেয়েছো অ্যামাউন্ট, নেক্সট বছরে সেই 110 টাকার 10% মানে কত, 11 টাকা। সেই 11 টাকা 110-এর সাথে যোগ হয়ে গেলো, কত হলো, 121 টাকা কনভার্ট হলো। আবার 121 টাকা, সেটা কী হবে, আবার প্রিন্সিপাল হয়ে যাবে 3 বছরের ক্ষেত্রে যখন বের করবো। তাহলে 121-এর 10% মানে কত, 12 টাকা 1 পয়সা। এই যে 12 টাকা 1 পয়সা হয়েছিল, তার সাথে যোগ করো 121 প্লাস 12 টাকা 1 পয়সা, তাহলে 131 টাকা, 133.1 টাকা হয়ে গেছে। বুঝতে পারলে, এটা 3 বছরের ক্ষেত্রে। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। কী করলাম, বুঝতে পেরেছো? আমরা কিন্তু সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে কী শিখেছিলাম, সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে কী শিখলাম, 100 টাকা জমা করলাম, এর 10%, তাহলে কত হয়, 1 বছরের জন্য, তাহলে কত হয়, 10 টাকা। তাহলে কত, 110 টাকা কনভার্ট হয়ে গেছে, হ্যাঁ কি না? বাট এইখান থেকে আমরা এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট করেছিলাম। বাট এখানে নয়, এখানে সেম, বাট অ্যামাউন্টের উপরেই আবার প্রিন্সিপাল ধরে আমরা 10% বের করবো দ্বিতীয় বছরে। আবার সেই অ্যামাউন্ট পেলাম, আবার সেই 3 বছরের ক্ষেত্রে এইভাবে বের করবো। ঠিক আছে, নেক্সট। আশা করি বুঝতে পেরেছো সবাই।
চলো তাহলে আমরা কিছু টাইপের ওয়াইজ বা আবার এখানে কিছু জিনিস আছে, ধরো আমরা এখানে ফর্মুলা কী ধরনের শিখবো, ধরো শিখলাম ফর্মুলা, ধরো ফর্মুলা আমরা কী ধরনের শিখবো। তুমি স্যার বলবে স্যার সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা কি, আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি শিখেছিলাম মনে পড়ছে, PRT/100, এটা একটা শিখেছিলাম। আরেকটা কি সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ সমান কি শিখেছিলাম, আর পার্সেন্টেজ ইনটু টাইম, এটা শিখেছিলাম, হ্যাঁ কি না, এটা তো মনে পড়ছে সবার। হ্যাঁ, এখন আমরা শিখব কী জিনিস হচ্ছে সুদে আসলে, যেটা বলা হয় সুদে আসলে বা অ্যামাউন্ট বা যেটা বলা হয় সুদে আসলে। একটু আগে বলেছিলাম সুদে আসলে, এটার ফর্মুলা কী বলো তো, পি ইন্টু প্রিন্সিপালের উপর হচ্ছে P ইন্টু 1 + R/100 ইন্টু উপরে পাওয়ার টুর উপর T, ঠিক আছে। এখানে তাহলে কি P হচ্ছে প্রিন্সিপাল, হ্যাঁ, আর R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপাল মানে আসল, এটা তো জানো, কত টাকা জমা করছো, এটা তো রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার জানো, আর T তো মানে কি সময় বা টাইম, এটা বলতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা এটা পেলাম সুদে আসলে অ্যামাউন্ট। আমি যদি বলি স্যার অ্যামাউন্ট নিয়ে আমরা কি করব, না, তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়ার জন্য কি করতে হবে, অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করলে তো কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। একটু আগে বলো, আমরা সিম্পল ইন্টারেস্ট কেমন বলেছিলাম, এটা প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট হয়, 100 টাকা দিলাম, এটা 200 টাকা হয়েছিল মনে পড়ো, তাহলে ইন্টারেস্টটা পেলে সিম্পল ইন্টারেস্ট পাওয়ার জন্য কী করো, 200 - 100 করেছিলাম, তাই না, হিসাব অনুযায়ী 100 টাকা ইন্টারেস্ট হিসেবে পাচ্ছি, তাই কি না। সেইটা এইখানেও তাই হচ্ছে, যখন তুমি অ্যামাউন্ট পাচ্ছ যেটা, সেটার থেকে এইটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল যেটা ডিপোজিট করো, তাহলে কি অ্যামাউন্টের ফর্মুলাটা লিখে দাও, P ইন্টু 1 + R/100 টু পার T মাইনাস P। এটাকে আবার উল্টোভাবে দুটো P আছে মাঝখানে, তাহলে কমন নিয়ে নাও, 1 + R/100 ইন্টু T মাইনাস 1, এটা মনে রাখতে পারো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, হ্যাঁ, বা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বলা হয় চক্রবৃদ্ধি সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ, বাংলা বলা হয় চক্রবৃদ্ধি সুদ। এটা হচ্ছে CI মানে ফুল ফর্মটা লিখে দিচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে এটা, তাহলে বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু বেসিক্যালি আমাদের ফর্মুলা মনে রাখার জরুরি হচ্ছে এটা অ্যামাউন্ট, এ ইকুয়াল টু, এটা মাথায় মনে রাখবে, A ইকুয়াল টু P ইন্টু 1 + R/100 ইকুয়াল টু T, এটা মাথায় মনে রাখবে। এটা দিয়ে আমরা সব ধরনের অঙ্ক টাইপগুলো করবো। এটা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আছে, মুখস্থ করতে পারো, বাট আমরা সবসময় সলভ করার চেষ্টা করবো এই ফর্মুলাটা দিয়ে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট আমরা তাহলে অঙ্ক শুরু করি। কী বললাম, বলেছে 15,000 টাকার বার্ষিক 20% হারে 2 বছর ধরে বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, মানে কি, তোমার ধরো এখানে আমরা এখানে এই অঙ্কটা আরেকটা জিনিস, আমি আরেকটা মেথড আমি বলিনি, একটা বলেছিলাম কি রেশিও মেথড বলেছিলাম না, রেশিও মেথড, হ্যাঁ, আরেকটা রেশিও মেথডে শিখবো, আরেকটা XY বা AB মেথড যেটা বলতে পারো, বা AB মেথড, ঠিক আছে। দুটো পদ্ধতি আমরা শেখার চেষ্টা করবো। ধরো তোমার কী বলেছে এটা 20% হারে, তাহলে আমাকে বলো 20% মানে কত, এইখানে ধরো এইখানে করছি 20% মানে কত বলো জানো, হ্যাঁ 20% মানে কত, 1/5, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো, 1/5। আচ্ছা বলো আমরা XY মেথডে আমরা ফর্মুলা কী জানি মনে আছে, পার্সেন্টেজে কেউ শিখেছো, পার্সেন্টেজ জানো তো, X + Y + XY/100, মনে পড়ছে, এই ধরনের ফর্মুলা কেউ পড়েছো, বা ABর ক্ষেত্রে এটা বলতে পারো A + B + AB/100, যেটা ইচ্ছা তোমরা AB ধরতে পারো বা XY ধরতে পারো। এই ধরনের ফর্মুলা আশা করি শিখেছো সবাই, কেউ জানো হয়তো। X হচ্ছে কত, X-এর জায়গায় 20%, হ্যাঁ, প্লাস ওয়াইয়ের জায়গায় 20%, পরপর বলেছে 2 বছরের জন্য, ওই জন্য XY কত 20 × 20/100, ABর জায়গায় তাই পুট করতে পারো তোমার মতো করে, হ্যাঁ। তাহলে আমাকে কত 20% কত 40%, আর এখানে কত 20, দুটো জিরো কেটে গেলাম, দুটো জিরো মানে কত 4 + 4%, হিসাব অনুযায়ী কত 44%, ঠিক না, 44%। এরপরে এই কত টাকার 15,000-এর 44% আমরা বের করলে তো চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো, হ্যাঁ কি না। তাহলে 15,000 টাকার 44% বের করো, দুটো জিরো গেলো, 15 × 4 = 60, 15 × 4 = 60, এগে 6 × 66, মানে কি দুটো জিরো। এটা হচ্ছে কি তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট,
বা চক্রবৃদ্ধি সুদ যেটা বলছো, এটা হলো এবি মেথড দিয়ে বা XY মেথড। বাট আমরা রেশিও মেথডে যাবো। ধরো রেশিও মেথডে কীভাবে বলছিলাম, এই যে 20% মানে কত 1/5, এই যে 1/5 এটা কত বছর পরপর 2 বছরের জন্য বলেছে। ধরো এইটা তুমি ধরো প্রিন্সিপাল লিখেছিলে 5 টাকা, কী বলো 5 টাকা, হ্যাঁ, সেটা কনভার্ট হয়েছে কত টাকায় বলেছিলাম 1 টাকা বেড়েছে সুদ ইন্টারেস্ট হিসেবে পাচ্ছ। তাহলে 1 বছরে, এটা 1 বছরের জন্য, এটাও কি পারে না বলছি। তাহলে এটা 1 বছরে 1 টাকা বেড়েছে মানে কত 6 টাকা হয়েছে, হ্যাঁ কিনা। তাহলে সেই রকম তুমি আবার 5 টাকা রেখেছো, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কী হবে, 5 টাকা দিয়ে রেখেছো, ক টাকা হয়েছে 6 টাকা হয়েছে, আবার 5 টাকা রেখেছো, কত হয়েছে 6 টাকা হয়েছে। বুঝতে পারলে কী বললাম, আবার বলছি ভালো করে বলো, বোঝার চেষ্টা করো। 20% মানে কি, তো 1/5, 20% মানে 1/5, হ্যাঁ কিনা। এরপরে বলো 5 টাকা তুমি রেখেছিলে, 1 বছরে ক টাকা হয়েছে 6 টাকা হয়েছে, আবার সেই একই প্রিন্সিপাল যদি তুমি ধরো 5 টাকা রেখেছিলে, আর ক টাকা 6 টাকা হয়েছে, হ্যাঁ কিনা 6 টাকা হয়েছে। তাহলে আমাকে বলো প্রিন্সিপাল টোটাল কত রেখেছিলে, প্রিন্সিপাল সেম থাকছে 5 5 কত 25 টাকা রেখেছিলে, আর তোমার অ্যামাউন্ট কত হয়েছে 6 কত 36, দুটো মাল্টিপল করে দেবে, হ্যাঁ এইটারও দুটো মাল্টিপল করে নেবে, ঠিক আছে। তাহলে 25 টাকা থেকে 36 টাকা হয়েছে, আমাকে বলো 25 টাকা থেকে 36 টাকা হয়েছে। তাহলে এখানে বলো, আচ্ছা তোমার একটু আগে বলো এটা কি প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল উপরে প্রিন্সিপাল লিখেছে, এটা কি অ্যামাউন্ট, হ্যাঁ কি না অ্যামাউন্ট। আচ্ছা আমাকে বলো প্রিন্সিপাল, এখানে কি বলেছে প্রিন্সিপাল মানে কি তোমার টাকা কত টাকা ইনভেস্ট করছো, তাহলে বলো 25-এর ভ্যালুর কত বলেছে, 25-এর ভ্যালু কত বলেছে 15,000 টাকা, হ্যাঁ কিনা 15,000 টাকা। তাহলে আমাকে বলো একের ভ্যালু কত 15,000/25। এরপরে বলো আমাকে এখানে, আচ্ছা এখানে দেখ 25 প্রিন্সিপাল হয়েছে, 36 টাকা অ্যামাউন্ট হয়েছে, তাহলে কি এখানে ভেতরে গ্যাপটা যেটা পাবে সেটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে পাচ্ছ, কত পাচ্ছ 11 টাকা, হ্যাঁ প্লাস করো, মনে করো 11 হচ্ছে কিনা, ডিফারেন্সটা কত 11। তাহলে আমাকে বলো তাহলে 11-এর ভ্যালু কত 15,000/25 গুণিত 11, হ্যাঁ কিনা। তাহলে 25 4 100, 25 4 হলো 25 6 150, হ্যাঁ 25 6 150, দুটো জিরো রেখে দাও, 600 সাথে 11 গুণ করলে কত 6600 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে, ঠিক না। এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তুমি যেদিক থেকে পারো রেশিও মেথড করতে পারো, অথবা তুমি এবি মেথড বা পার্সেন্টেজের এবি মেথড করতে পারো। ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। দেখো এইরকম ফ্র্যাকশান থাকলে আমরা যদি সেই XY বা এবি মেথডে যাই তাহলে সমস্যা হতে পারে, হ্যাঁ। ওই জন্য এই ধরনের যদি পার্সেন্টেজ থাকে সবসময় প্রেফার করার চেষ্টা করবে পয়েন্টের কোনো থাকলে, বা তোমার যদি তুমি সবসময় যখন তুমি ধরো পার্সেন্টেজ মেথড যাবে, যদি পার্সেন্টেজ বা এবি মেথড যেটা বলছিল পার্সেন্টেজের এবি মেথডে যেটা, হ্যাঁ এবি মেথডে যদি যাও, হ্যাঁ তাহলে মনে রাখবে সবসময় তোমার হোল নাম্বার 20% থাকতে হবে, অথবা 15% থাকলে ভালো হয়, অথবা 30% থাকলে ভালো হয়, বা 40% ভালো থাকলে হয়, বা 50% এরকম থাকলে সবসময়, বা 10% যেটা বললাম 10% এই ধরনেরগুলো থাকলে তাহলে তুমি সবসময় চেষ্টা করবে কী বললাম এবি মেথডে যাওয়ার চেষ্টা করো। বাট এখানে যখন ফ্র্যাকশানে আসছে 37.5%, তাহলে এই ধরনের টাইপ যদি থাকে তাহলে সবসময় প্রেফার করবে কি রেশিও মেথড, ঠিক আছে, রেশিও মেথড যাওয়ার চেষ্টা করবে। তাহলে কি বলেছে তো বলো তো 37.5% মানে কত বলো তো, দেখো 12.5% মানে কত 1/8, হ্যাঁ কিনা 12.5% মানে কত 1/8, আর 12.5-এর কত গুণ হচ্ছে বলো তো 37.5, বলো 3 গুণ হচ্ছে। তাহলে 3 গুণ যদি হচ্ছে কত 37.5 হয়, হ্যাঁ কিনা 3 দিয়ে মাল্টিপল করলে দেখো 37.5 হচ্ছে। তাহলে এটারও 3 গুণ মানে কত কী হতে পারে 3/8 হবে, হ্যাঁ কিনা, বুঝতে পারছো কিনা। এটা পার্সেন্টেজে শিখবে, পার্সেন্টেজ যদি না জানো তাহলে আমি পরের ক্লাসে যখন এইটার পরে পার্সেন্টেজ শুরু করবো তখন আমি ভালো করে শিখিয়ে দেবো। তাহলে 1/8 1/8-এর সাথে 3 মাল্টিপল হবে মানে 3/8, তাহলে আমার 37.5% মানে কত 3/8, তাই কিনা, বুঝতে পেরেছো। তাহলে আমি রেশিও মেথডে কী বলেছিলাম প্রিন্সিপাল লিখবে, এখানে অ্যামাউন্ট লিখতে পারো, ঠিক আছে। এখন তো বলো আমার কত বছর এখানে বলেছে 3 বছরের জন্য বের করেছে, তাহলে তুমি 8 টাকা প্রিন্সিপাল লিখেছিলে, তাহলে তোমার এটা কি উপরে এটা তো ইন্টারেস্ট পাচ্ছ 3 টাকা পাচ্ছ, তাহলে তোমার টোটাল অ্যামাউন্টে কত হচ্ছে 8 + 3 করলে কত 11 হচ্ছে, তাহলে 11 টাকা কত, এটা ফার্স্ট ইয়ারে পাচ্ছ। সেকেন্ড ইয়ারে কী হবে সেম, তুমি সেই 8 টাকা রেখেছো, কত টাকা হয়েছে 11 টাকায় কনভার্ট হয়েছে। আবার থার্ড ইয়ারে দেখো 3 বছরে বলেছো 3 বছর, তাহলে 3 বছর কত সেই 8 টাকা রেখেছিলে 11 টাকা হয়েছে, তাই কি না। এরকম দিতে পারো, এটা রেশিও দিতে পারো, এই যে রেশিও এটা বলো, ঠিক আছে। তাহলে আমাকে বলো 8-এর মাল্টিপল 3টে, 8 মাল্টিপল করলে কত হয় 512, আর
11-এর কিউব কত জানো 1331। এগুলো কিউবগুলো বা স্কোয়ারগুলো মনে রাখার চেষ্টা করবে সবসময়, ঠিক আছে। তাহলে এখন কি বলেছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে কি সুদের হারটা যেটা বের করবে, চক্রবৃদ্ধি সুদটা যেটা বলেছে। তাহলে তুমি ইনভেস্ট করেছিল 15,360 টাকা, তাই না? তাহলে এটা কি প্রিন্সিপাল, এটা কি অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে তো চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়ে যাবো, তাই কিনা? তাহলে আমাকে বলো অ্যামাউন্টটা কার ভ্যালু দেওয়া আছে, 512-এর ভ্যালু, এটা 15,003। তাহলে আমাকে বলো 512-এর ভ্যালু কার দেওয়া আছে, 15,360, তাই না? তাহলে আমাকে বলো এখান থেকে কার ভ্যালু বের করবো বলো, তাহলে আমাদেরকে ইন্টারেস্টটা বের করবো কত, চক্রবৃদ্ধি সুদটা কত, 1300, এই যে 331 থেকে 512 মাইনাস করো, তাহলে কি তুমি পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবে। এখানে তাহলে 9 হচ্ছে, 2 1 থাকলে এখানে কত 8 হবে। তাহলে 819-এর ভ্যালু বের করবো, তাহলে 819-এর ভ্যালু, তাহলে 819-এর ভ্যালু পাওয়ার জন্য কী করবে, 819-এর ভ্যালু বের করো। তাহলে 15,360 বাই 512 গুণিত 819, হ্যাঁ কিনা? তাহলে কাটাকাটি করো, চেষ্টা করো, দেখো 512-কে 3 দিয়ে কাটবে, দেখো 3 দিয়ে, হ্যাঁ 512 3 যা 1536, আর একটা জিরো ছিল 30, তাহলে কত 30 দিয়ে এটা মাল্টিপল করো, হ্যাঁ 9 3 27, তাহলে কত 24570 আসবে। এটা মাল্টিপল করে 30-এর সাথে 819-এর সাথে মাল্টিপল করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে পাচ্ছে, তাই কি না? 2457027, তাহলে কোনটা আছে, অপশান ডি। বুঝতে পারলে আশা করি। এটা হচ্ছে এইভাবে, এই ফ্র্যাকশান টাইপের যদি থাকে তাহলে সবসময় প্রেফার করবে কি অনলি রেশিও মেথড, ঠিক আছে। আমরা পার্সেন্টেজ এবি মেথডে যাবে না, ঠিক আছে। চলো নেক্সট। এইখানে দেখো, এখানে কি বলেছে 3 বছরের, এটা দেখো, এটাও সবসময় চাইবে, এটাও রেশিও মেথডে চাইবে, হ্যাঁ রেশিও মেথড। রেশিও মেথড ঠিক আছে। কি বলেছে 16.66% মানে কত বলো, 1/6, হ্যাঁ কিনা? এটা কত বছরে বলেছে, 3 বছরে। দেখো 3 বছর বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে, কিন্তু আগে কি ছিল অ্যামাউন্টটা বা প্রিন্সিপালটা দেওয়া থাকতো, এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে। তাহলে আমাকে বলো প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট কত বছরে, 3 বছরে আমরা বের করবো, 3 বছরে বের করো। তাহলে কি প্রিন্সিপাল কি বললাম, নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল থাকে, এটা কি তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে পাচ্ছ, তাই কি না? একটু আগেও তো বললাম প্রত্যেকটা। তাহলে প্রিন্সিপাল কি হিসেবে প্রথম বছরে রাখলে কত টাকা, 6 টাকা, তার কত টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে, তাহলে অ্যামাউন্ট হিসেবে কত, 7 টাকা হয়েছে। কারণ সেকেন্ড ইয়ারে কত বললে, 6 টাকা, কত বেড়েছে, 1 টাকা বেড়েছে, মানে কত 7 টাকা হয়েছে। 3 বছর পর পর দেখাতে হবে, হ্যাঁ থার্ড ইয়ারে মানে 3 বছরে কত, 6 টাকা রাখলে কত, 7 টাকা হয়ে গেল। তাহলে কি বললাম, প্রিন্সিপাল টোটাল কত দিয়েছিল, 6-এর কিউব মানে কত বলো, 216, 7-এর কিউব মানে কত, 343, 7-এর কিউব, ঠিক আছে। 3টে 7 মাল্টিপল করে দেখবে, আর এটা। তাহলে এখন কি বলেছে আমাদের, কি বলেছে এখানে, কত এখানে বলেছে কি, এই যে চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে বলো, হ্যাঁ তাহলে চক্রবৃদ্ধি সুদ, এটা কি প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে এটা ডিফারেন্সটাই তো কত, এটা ডিফারেন্স কত আমাকে বলো, 343 থেকে 216 বাদ দিয়ে দিলে কত হলো, 7 হয়ে যাবে, 2 হয়ে যাবে, হ্যাঁ 127, তাই কি না? 127-এর ভ্যালুই তো বলে দিয়েছে অলরেডি, কত বলেছে 3810 ভ্যালু। তাহলে আমাকে কি বলছে বলো, আসল মানে কত, 216-এর ভ্যালু বের করেছে। তাহলে 216-এর ভ্যালু বের করার জন্য কী হয়, 3810 বাই 127 ইন্টু কত, 216, তাই কেন? আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমাকে বলো 127-কে কত দিয়ে মাল্টিপল করলে 381 হয়, 3 দিয়ে, দেখো 7 3 21, তাহলে 3 দিয়ে নিশ্চয়ই যাবে 3, আর এখানে একটা কি জিরো, এই জিরোর জন্য জিরো হয়ে গেল। তাহলে 30 কত যায়, এটার সাথে মাল্টিপল করো, হ্যাঁ 21663 যা কত 18, হ্যাঁ 4 3 দিয়ে 6, 6480 অ্যান্সার। তাহলে 6480 কোথায় আছে, অপশান বি 6480। তাহলে কি তোমার আসলটা হচ্ছিল কত, এটা কি প্রিন্সিপালটা কত 6480, তাই না? বুঝতে পারলে আশা করি। নেক্সট চলো, এই ধরনের অঙ্কগুলো আমরা, ঠিক আছে, দুটো টাইপের শিখবো, একটা রেশিও মেথড আর একটা পার্সেন্টেজ, ঠিক আছে। আমরা এবি মেথডে করার চেষ্টা করব, ঠিক আছে, এবি মেথড।
একটু আগে বলেছিলাম যে যখন 15%, 20%, 10% যদি থাকে এরকম ধরনের, বা 30%, 50%, 40%, তাহলে সেই সব ধরনের অঙ্কগুলো আমরা চেষ্টা করব কম্পাউন্ড ইন্টারেস্টের এবি মেথড অথবা রেশিও মেথড। কিন্তু সবসময় প্রেফার করব রেশিও মেথড হলে বেটার হয়। হ্যাঁ, এবি মেথডের সময় অনেক সময় সমস্যা করে, ঠিক আছে? সমস্যা কিছু না, ক্যালকুলেশান একটু তুমি যদি ফাস্ট হয় তাহলে ভালো, হ্যাঁ, নাহলে আর কিছু না। তাহলে কী বলেছে, প্রথম বছরে কত 15%, তাহলে এবি ফর্মুলাটা লিখো a + b + ab/100, ঠিক না? তাই তো করো। তাহলে টোটাল কত, এর জায়গায় কত বলে 15% প্রথম বছরে, তাহলে সেকেন্ড বছরে কত 20%, তাহলে প্রথম বছর আর দ্বিতীয় বছর মাল্টিপল হবে, তাই না, a × b, তাহলে 15 × 20/100 পার্সেন্টেজ থাকছে, ঠিক না? এটা প্লাস সাইনটা দেয়নি, হ্যাঁ। তাহলে 15-এর সাথে 20 প্লাস করলে কত হয় বলো, 35%, আর প্লাস 20 × 5 = 100, 5 3 যা, তাই কি না? তাহলে কত হয়, অনলি 3% মানে কত 38%, 38%, এই 38%, তাহলে এটা কি হচ্ছে 38%, 38% কার ভ্যালু, ধরো 20,000-এর কী বলেছে এখানে আমাদের কোম্পানি হিসেবে 20,000-এর 38% বের করলে আমরা কি সেটাই তো চক্রবৃদ্ধি সুদ হিসেবে পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে 20,000-এর 38% বের করো, 2 শূন্য 2 জিরো কাটলো, তাহলে কত 38 দিয়ে কত 76 আর 2 জিরো, তাহলে 7600 হলো। এটাই কি তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা যদি এবি মেথডে যদি না স্যার আমি এবি মেথড করবো না, হ্যাঁ, তাহলে তুমি চলো, তাহলে আমি রেশিও মেথডে শেখাবো। তাহলে আমাকে বলো রেশিও মেথডে আমরা যাব, ঠিক আছে? রেশিও মেথডে যাওয়ার জন্য ধরো 15% মানে কত বলো, 3/20, আর 20% মানে কত 1/5 মানে কত 1/5। তাহলে আমাকে বলো এটা প্রথম বছরে, এটা কত সেকেন্ড বছরে ছিল। তো প্রথম বছরে তোমার 20 টাকা দিয়েছিলে, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। প্রথম বছরে 20 টাকা দিয়েছিলে, 3 টাকা ইন্টারেস্ট পেয়েছো, মানে কোম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে কত টাকা হয়েছে 23 টাকা হয়েছে, ঠিক না, প্রথম বছরে। সেকেন্ড বছরে তুমি কত টাকা জমা করলে, 5 টাকা জমা করলে, এই যে সেকেন্ড বছরে 5 টাকা 1 টাকা ইন্টারেস্ট হয়েছে, তাহলে কত হবে এখানে 6 টাকা হয়ে যাবে, ঠিক না? তাহলে আমাকে বলো প্রিন্সিপালের সাথে প্রিন্সিপাল মাল্টিপল, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট, তাহলে 20 5 কত 100, হ্যাঁ, 6 3 18, 138 টাকা। তাহলে 100 টাকা জমা করেছিল, কত টাকা হয়েছে 138 টাকা হয়েছে অ্যামাউন্ট হিসেবে। তাহলে আমাকে বলো এখানে 20,000-এর ভ্যালু কার, 100 টাকার প্রিন্সিপালের ভ্যালু বলেছে, তাহলে 100-র ভ্যালু কত 20,000। তাহলে কি বলেছে এখানে কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সূত্রটা যে বের করতে হবে, তাহলে 100 থেকে 138 জনের ডিফারেন্স কত 38, সেই 38-এর ভ্যালুই বের করবো, তাই কি না? তাহলে 20,000/100 তো 38, দেখো একই জিনিস আসছে, তাহলে কত 7600 এলো আসছে। এটাই হচ্ছে কোম্পানি, দেখো বুঝতে পারলে আশা করি। বাট সবসময় প্রেফার করার চেষ্টা করবে এবি মেথড অথবা তোমার রেশিও মেথড, এই দুটোর মধ্যে সবসময় প্রেফার করার চেষ্টা করবে রেশিও মেথড, হলে বেটার হয়, আর কিচ্ছু না, ঠিক আছে? চলো নেক্সট, এটা কী বলেছে দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 3 বছর চক্রবৃদ্ধি সুদ 4200 টাকা, যদি প্রথম বছরের সুদের হার এত, দ্বিতীয় বছরে এত, এটা তৃতীয় বছরে, এটা কি তুমি পার্সেন্টেজে করতে পারবে? পারবে না। পার্সেন্টেজের এবি ফর্মেটে করতে পারবে? পারবে না। তাহলে এটা কি রেশিও মেথডে আমাদেরকে যেতে হবে। রেশিও মেথডে গেলে কি হয়, তাহলে আমাকে বলো 14.28% মানে কত বলো 1/7, এটা জানো তো পার্সেন্টেজে শিখবে চ্যাপ্টারে, হ্যাঁ, 14.28 মানে 1/7, 27.27% মানে জানো, এটা কেউ জানো না। আচ্ছা দেখো আমাকে বলো তো 1/11 মানে কত জানো তো 9.09%, এটা মাথায় মনে রাখবে। দেখো এই যে 1/11 সমান কত 9.09%, বলো। তাহলে আমাকে বলো 9.09%-এর সাথে 3 যদি মাল্টিপল করে দেখো তো 27.27% আসছে, তাহলে এটারও সাথে তাহলে কি 3 মাল্টিপল হবে, তাহলে কত 3/11 হবে কি না, ইয়েস অর নো বলো। তাহলে আমাকে বলো 1/11 সমান 9.09%, ওর সাথে 3 মাল্টিপল করে 27.27% আসছে, তাহলে এটারও 3 মাল্টিপল করে 3/11, তাহলে এটা কীভাবে লিখতে হয় 3/11। আরেকটা, তাহলে আরেকটা কী বলেছে 22.22%, তাহলে এটা কিভাবে করব দেখো, এটা বের করার জন্য দেখো আমাকে বলো 1/9 সমান কত জানো 11.11% হয়, জানো তো। তাহলে আমাকে বলে 11.11-এর কত গুণ, দ্বিগুণ আছে, হ্যাঁ কিনা, দেখো 22.22% আসছে, তাহলে নিশ্চয়ই এটারও দ্বিগুণ হবে। দ্বিগুণ হতে গেলে কত হবে, তাহলে 2/9, 2/9-এর ভ্যালু কত
2.22%, তাহলে কত, এটা 2/9 হচ্ছে। বুঝতে পারলে আশা করি। তাহলে এটা কি ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড, এটা কি থার্ড, 3 বছর, তাই কি না? বুঝতে পারলে। তাহলে আমাকে হলো রেশিও মেথডে কী বললাম, প্রিন্সিপাল, সরি এটা কি প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। প্রিন্সিপাল কী হবে তাহলে বলো, এখানে প্রথম বছরে 7 টাকা রেখেছিলে 1 টাকা বেড়েছে, তাহলে 7 টাকা রেখেছিলে ক টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে, মানে কত 8 টাকা হয়েছে। দ্বিতীয় বছরে কত 11 টাকা রেখেছিলে 3 টাকা বেড়েছে, তাহলে কত হয় 14 টাকা হয়েছে। তারপর আবার তৃতীয় বছরে দেখো 9 টাকা রেখেছিলে 2 টাকা বেড়েছে, 9 টাকা রেখেছিলে 2 টাকা বেড়েছে, কত 11 টাকা হয়ে গেছে। তাহলে আমাকে বলো প্রিন্সিপাল টোটাল কত, তাহলে এটার সাথে গুণ করো, তাই না? হ্যাঁ, 7 9 কত 63, 63 সাথে বা 11 7 11 যায় কত 77, 77 9 করতে পারো, বা যেটা ইচ্ছা তোমার ইচ্ছা মতো। হ্যাঁ 77 × 9, 63 9 63 6 693, আর এটা কত 88 এর সাথে 14 মাল্টি করো, 112 এর সাথে প্লাস করো 321 1232, ঠিক আছে, এত হবে। তাহলে আমাকে বলো এখানে কি বলেছে, এখানে কি বলেছে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া আছে, তাহলে এদের ডিফারেন্সটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে এদের ডিফারেন্সটা কত বলো দেখো, 1232 তাতে 693 মাইনাস করে দাও, তাহলে ডিফারেন্সটা পেয়ে যাচ্ছ। এটা কত হচ্ছে 9, হ্যাঁ 10 10 3 যা, হ্যাঁ 7 হচ্ছে 539, তাহলে আমাকে বলো 539 ভ্যালু দেওয়া আছে কত 4200, তাহলে আমাকে কার ভ্যালু চাইছে, প্রিন্সিপাল মানে কত 693 ভ্যালু, তাহলে আমাদের 693 ভ্যালু চাইছে, তাহলে 4200 539 × 693, তাহলে দেখো 7 দিয়ে 7 6 যা 4200, হ্যাঁ 7 7 যা 49, আর 7 7 যা 49 হয়েছে। তাহলে 11 দিয়ে দেখো 11 6 যা 66, 11 3 যা 11 7 যা 7 9 যা, তাই না? তাহলে 9 6 যা কত 5400, তাই কি না? তাহলে এটাই হচ্ছে তোমার কি প্রিন্সিপাল হয়েছে। এটাই হচ্ছে, বুঝতে পারলে আশা করি। তাহলে এগুলো হচ্ছে কি কীভাবে করা যায়, এই বি মেথডে না গিয়ে আমরা সবসময় কি রেশিও মেথডে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এটা রেশিও দিয়ে নিই, এটা তোমার বোঝে নেবে আর ঠিক আছে, আশা করি বুঝেছো। এরপরে কি বলেছে দেখো, এটা দেখো 15% 2 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ, এখানে কিন্তু খুব ভালো অঙ্ক দিয়েছে, এটা খুব সুন্দর অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক ধরনের এই ধরনের অঙ্কগুলো আসে মাঝে মাঝে, ঠিক আছে? বিশেষ করে এসএসসি জিডির ক্ষেত্রে আসে, বা ডেলওপির ক্ষেত্রেও আসে, খুব কম আসে না, কিন্তু এসএসসি জিডি বলো, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য বা রেলওয়ের জন্য যদি প্র্যাকটিস করো তাহলে এই ধরনের অঙ্কগুলো আসে। কী বলেছে দেখো, 15% পার এনাম কত বছর, ওই যে 2 বছর 4 মাসের চক্রবৃদ্ধি। আমাকে বলো তাহলে 15% যদি বলো, 15% মানে কত বলো 3/20, হ্যাঁ কি 3/20। আমাকে বলো প্রথম 2 বছর, তাহলে 2 বছরে প্রথমে কী হয়েছে, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। আমাকে বলো প্রিন্সিপাল কত রেখেছিল, 20 টাকা রেখেছিলে, 3 টাকা বেড়েছে, কত 23 টাকা হয়েছে। তাহলে আবার প্রথম বছরে, দ্বিতীয় বছরে, আগে প্রথম দ্বিতীয় বছর 2 বছরটা আগে বের করো, প্রথম বছরে 20 থেকে 23, আবার 20 থেকে 23 হয়েছে, হ্যাঁ কি না? এইটুকু তো বুঝেছ, ব্যাস। কী বললাম 15% মানে 3/20, তাহলে 15% মানে 3/20, তাহলে 20 টাকা রেখেছিলে 3 টাকা বেড়েছে, 20 টাকা রেখেছিলে 3 টাকা, প্রথম দ্বিতীয় বছর, ব্যাস। এই 4 মাসেটা কীভাবে বের করবো, তাহলে আমাকে বলো 15% হারে যেটা, সেটা কিসের বার্ষিক আছে, তাহলে কি বলো 15% কি, এই যে 15%টা বের করা হয় এটা কি বছরে, হ্যাঁ কি না? বছরে বের করা হয় না। এটাকে যদি উল্টোভাবে বলি, আমাকে 12 মাসে কত, 12 মাস বা মান্থে কত পার্সেন্ট, 15% দিচ্ছে, হ্যাঁ কি না? মানে আমি যদি এটাকে 1 বছর না বলে আমি 12 মাসে কত 15% দিচ্ছে, তাহলে 1 মাসে তাহলে কত দিতে বলো, 15/12 বলতে পারি, ইয়েস অর নো? তাহলে আমাকে কি বলেছে 4 মাসের বের করার জন্য কী বলে 4 দিয়ে মাল্টিপল করো, তাহলে 15/12 গুণিত 4, তাহলে 4 3 কত 12, 3 5 15, তাহলে কি, তাহলে কত পার্সেন্ট, 5%। তাহলে 5% আমাকে বের করতে হবে, তাহলে 15%টা সেটা কত কনভার্ট হয়েছে 5%, ক্লিয়ার, বুঝতে পেরেছ? তাহলে আমাকে বলো 5% মানে কত বলো, 5% হচ্ছে 1/20, তাই কি না? বুঝতে পেরেছ? 5% মানে 1/20, তাহলে আমাকে তৃতীয় বছরে কত 5% কত 20 ছিল,
1 বেড়েছে মানে কত 21 হয়েছে। আশা করি বুঝতে পেরেছো কি বললাম, আবার বলছি ভালো করে শোনো। এই যে যখন 15%টাকে আমরা 3/20 করলাম, প্রথম 2 বছর 4 মাসের বলেছে, প্রথম 2 বছরের টাকা বের করলাম, তাহলে 20 থেকে কত হয়েছে 23 টাকা, 20 থেকে আবার 23, দ্বিতীয় বছর হলো। ব্যাস, তৃতীয় বছরের ক্ষেত্রে সমস্যা 4 মাসে দিয়ে দিয়েছে, 4 মাসটা আমরা বের করবো কী করে? তাহলে আমাকে হলো 15% যেটা কী বলেছে, বার্ষিক বলেছিল, হ্যাঁ কিনা বার্ষিক বলেছে। তাহলে বার্ষিক মানে কত বছর, 1 বছর, 1 বছর সমান কত মাস, 12 মাস। তাহলে 12 মাসের কত 15%, তাহলে 1 মাসে কত 15/12, তাহলে 4 মাসের বলেছে, 4 মাসে যে 4 মাস বলেছে, তাহলে 4 মাসের কত 15/12 কিন্তু 4, তাহলে কত পার্সেন্ট 5%, 5%। তাহলে এই 5%টা কীভাবে জানি, 5% মানে কত 1/20, তাহলে 20 টাকায় ক টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে, তাহলে 20 টাকায় 21 হয়েছে। তাহলে এখন বুঝতে পেরেছো, তাহলে প্রিন্সিপাল কত হয় 8,000, আর এটা কত হয় আগে বের করো, এটা 529, ঠিক আছে, তার সাথে 21 মাল্টিপল করে দেখো, ঠিক আছে, 9 হচ্ছে 2529, আর এখানে 18, 5, 10 হয়েছে 9, 10, 11, 1, তাহলে এইটা কী হয়েছে তোমার 11109 হয়েছে, অ্যামাউন্টটা হয়েছে। তাহলে এখন আমাকে কি বলেছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাহলে বের করতে বলেছিল। এখানে কি বলেছে, তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। হ্যাঁ, আমাকে বলো 8,000-এর ভ্যালুটা কত বলেছে 24,000, হ্যাঁ কি না? তাহলে এদের ডিফারেন্সটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে ডিফারেন্সটা বের করো, তাহলে 8,000 মাইনাস করে দাও, তাহলে 9, 0, 1, হ্যাঁ 3, তাহলে 3,109 টাকা বের করবো। তাহলে এটা কত গুণ বলো, 3 গুণ, ইয়েস অর নো কি না? তাহলে এটা 3 গুণ মানেই তো কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে গেলাম 9, হ্যাঁ বুঝতে পারছো না, পারো না, 9327, এখানে 27 হবে, ঠিক আছে, এটা হবে অপশান বি, ঠিক আছে। আবার বললো কী বললাম, বুঝতে পেরেছো? এটা ধরো 8,000 টাকা প্রিন্সিপাল হয়েছে, অ্যামাউন্ট হয়েছে এত, তাহলে ডিফারেন্স কত, তাদের ভ্যালুটা ডিফারেন্স কত, এটা মাইনাস করে দেখলাম, হ্যাঁ তাহলে কত হয়েছে, মাইনাস করে দেখেছি, ডিফারেন্সটা কত 3109, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা যদি কত গুণ, এটা 3 গুণ, তাহলে এইটারও নিশ্চয়ই 3 গুণ হবে, তাই কিনা? বা এইভাবে তুমি আমরা করি 8,000 টাকার তার সাথে কত 24,000 টাকা, এটা 8,000 টাকার ভ্যালু 24,000 টাকা, তাহলে একের ভ্যালু কত 24,000 বাই 8,000, তাই কিনা? তাহলে এরপরে কত, তাদের ডিফারেন্সটা কত 3109 টাকা, এটার ভ্যালু কত 24,000 বাই 8,000 ইন্টু 3109, কাটাকাটি করে দেখবে 8 3 একেবারে ডাইরেক্ট চলে গেলাম, 3 9 কত 9327 হবে। এটাই হচ্ছে তোমার কি চক্রবৃদ্ধি সূত্র, তাই কিনা? ওই জন্য এটাই হচ্ছে অপশান বি, ঠিক আছে। 9327 হবে, 4 হবে না, 27 হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। চলো এখানে কি বলেছে, এ সাম অফ রুপিস কী বলেছে 40,000 টাকা, যে 2 বছরের জন্য 20% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ, মানে কি বছরে, তাহলে আমার অর্ধবার্ষিক মানে কি 6 মাস অন্তর অন্তর, তাই কিনা? অ্যাকচুয়ালি 6 মাস অন্তর অন্তর আমাকে বলো ইনভেস্ট করছে, হাফ ইয়ারলি এটা দেখাতে হবে। সেটা কি একটু আগে পড়লাম, কি একটু আগে কী করলাম দেখো, একটু আগে কী করেছি দেখো, এটা কিন্তু কি বলেছে অ্যানুয়ালি মানে বছরে, এটা চক্রবৃদ্ধির সুদটা বের করছিলাম যখন বার্ষিক হিসাবে বের করছিলাম, যে কম্পাউন্ডেড বা অ্যানুয়ালি যেটা বলেছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এটা কিন্তু কি বলেছে, এটা কমপ্লিট ইয়ারলি আমরা বের করবো চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে হাফ ইয়ারলি বের করার জন্য দেখো, তাহলে প্রথমে আমাদের 20% আছে, 20% মানে কত বলো 1/5, ইয়েস অর নো? হ্যাঁ, ধরো এটাকে কীভাবে বের করবে, ধরো 20%, ধরো আমাকে বলো 12 মাসে কত দিচ্ছ বলো, 12 মাসে কত 20%, এই তো 2 বছরে যেত 20% হারে কত, এটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের নিয়োগ করবো, বাট এটা আমি কত, আমি 2 বছরের জন্য 20% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, এই যে 20% পার এনাম কম্পাউন্ডেড ইন্টারেস্ট, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি আমরা ডিনোট করবো, ঠিক আছে। হোক, আমরা যদি বলি 12 মাসে 20% দিচ্ছি, তাহলে 1 মাসে কত হবে বলো 20/12, হ্যাঁ কিনা? আমরা এটাকে কি চাইবো 6 মাস বরাবর বের করব, তাহলে 6 মাস হলে 6 মান্থের ভ্যালুটা বের করার চেষ্টা করবো, তাহলে কত পার্সেন্ট হবে 20/12 গুণিত 6, তাহলে 6 দিয়ে 12 2 10, তাহলে কত আমরা 10% বের করবো, 10% হিসেবে বের করবো। সেটা কত বছরে 2 বছরে, 2 বছরের জন্য এটা কি তো 6 মাস অন্তর অন্তর, এটা কি টোটাল কত 12, আমি 6 মাসের বের করেছি 10%, মানে তার অর্ধেক হয়ে যাবে অ্যাকচুয়ালি আর কি, হ্যাঁ হাফ ইয়ারলি আমরা বের করার চেষ্টা করবো। তাহলে কত আমাকে বলো প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, বুঝতে পারো নি? আবার বলছি দেখো, আমাকে বলো 12 মাসে আমরা কত পাচ্ছি 20%, তাহলে 1 মাসে কত 20/12, তাহলে এটাকে হাফ ইয়ারলি মানে কত 6 মাস, 12 মাসের অর্ধেক কত হাফ মানে কত 6, তাহলে 6 মাস অন্তর আমরা বের করবো, তো 20/12 গুণিত 6 মানে 10%, 10% হিসেবে বের করবো কত, এটা হাফ ইয়ারলি। তাহলে আমাকে বলো 2 বছরে বের করতে হবে, 1 বছরে এটা তো যদি 6 মাসে 10%, তাহলে বছর, তাহলে এটাকে তো 4 বার বের করতে হবে, হ্যাঁ কিনা? বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো এখানে বলো 10 থেকে তোমার কত হয়েছে
আচ্ছা সরি 10% আগে বের করো। 10% মানে কত? 1/10, হ্যাঁ কি না? 10% মানে 1/10, 10 থেকে কত হয়? 11 হয়েছে। তাহলে আবার বলো 10 থেকে কত? 11 হয়েছে, হ্যাঁ কি না? বুঝতে পারছো না পারেন? বুঝতে পেরেছো? এটা কত? এটা প্রথম 6 মাসে, এটা সেকেন্ড 6 মাসে, তাহলে কি টোটাল মিলে কত? এটা ফার্স্ট, এটা সেকেন্ড 6 মাস, এটা 6 মান্থসের জন্য লিখে দিলাম, এই সাইডে লিখে দিচ্ছি ভালো, এটা লাস্ট 6 মান্থসের জন্য হয়েছে। এরপরে এটা তো 1 বছর টোটাল হলো, কিন্তু আমাকে 2 বছর বলেছে, তো তাহলে আরও 6 মাসে কী হতে পারে? সেম আরও 10 থেকে 11 হতে পারে, আরও 10 থেকে 11 হতে পারে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো আশা করি? তাহলে এখানে কত? 3টা ফোর্থ লিখে দিলাম, বুঝতে পেরেছো আশা করি? তাহলে এখানে কত? 10টাকে 4 বার গুণ করলে কত? 10-এর পেছনে 4টে জিরো হয়েছে, আর একটা জিরো, হ্যাঁ। আর এটা 3 বার মাল্টিপল করলে কত? 1 1 3 3, 1-এর সাথে 11-এ মাল্টিপল করে দেখো, 11 1 11। দেখো এখানে কি বলেছে, ভালো করে মন দিয়ে শোনো, এটা কিন্তু হাফ ইয়ারলি দেওয়া আছে, ঠিক আছে? কি বলেছে? বা অর্ধবার্ষিক, মানে কি প্রতি 6 মাস অন্তর, প্রতি 6 মাস এটা বেরোচ্ছে, প্রতি 6 মাস বা পার 6 মান্থ অন্তর। ধরো 40,000 টাকার তোমার ইনভেস্ট করছো 2 বছরের জন্য, বাট 20% আরে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলো। মানে কি, ধরো তুমি আগে কি করতে, বছরে অন্তর অন্তর বিনিয়োগ করতে, এটা না বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট, বলছে না আমি 6 মাস অন্তর অন্তর গুনবো। তাহলে ঠিক আছে চলো, তাহলে আমাকে বলো তুমি এই যে 20% বিনিয়োগ করছো, এটা কত 1 বছরে হিসাবে বের করো। প্রথম 1 বছরে তো 20% হিসেবে ধরা হয় অ্যাকচুয়ালি, তাই না? তাহলে আমাকে বলো 12 মাসে কত? 20% বিনিয়োগ করছো। তাহলে আমাকে বলো 1 মাসে তাহলে কত হয়? 20/12, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে আমাকে বলো এটা কি অর্ধবার্ষিক বের করতে হবে, মানে কত? 6 মাস অন্তর অন্তর বের করো, মানে আমি 6 মান্থে কত, তাহলে কত পার্সেন্ট আমি রেট হিসেবে দিচ্ছি সেটা আমার ধরতে হবে। তাহলে 20/12 গুণিত 6, তাহলে 6 দিয়ে 12, 2 10 20, তাহলে কত? 10% আরে, মানে বুঝতে পারলে? মানে আমি যদি বছরে 20% দিই, তাহলে 6 মাসে কত? তার অর্ধেক হয়ে যাবে, 10% হয়ে যাবে। সেটা আমি মুখে বলতে পারতাম, বাট আমি তোমাদেরকে শেখালাম কীভাবে করতে হয়। যদি সেইখানে যদি 4 মাস বলতো, তাহলে এদের 4 দিয়ে গুণ করতাম, তাহলে বুঝতে পেরেছো? আমি যদি এখানে যদি বলতাম, একটু আগে শিখিয়েছিলাম দেখো, আমাকে বলতে 4 মাসে যদি বের করতো, তাহলে কী হতো? 20/12 গুণিত 4, বুঝতে পেরেছো? 4 3 12, তাহলে 20/3%, এইভাবে বের করা যায়, বুঝলে? বুঝতে পেরেছো? ওই জন্য এইভাবে শেখালাম তোমাদেরকে। এইটা হচ্ছে 6 মাসে, তাহলে 10%, তাহলে 10% হারে আমাকে বের করতে হবে প্রতি 6 মাস অন্তর। তাহলে আমাকে বলো প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট, তাহলে প্রথম 6 মাসে, প্রথম 6 মান্থে তাহলে কত ছিল? 10%, মানে কত জানো? 10% মানে 1/10। তাহলে আমাকে বলো 1/10, 10 টাকা ইনভেস্ট করে চলে 1 টাকা বাড়ছে, মানে কত? 11 টাকা হয়েছে। তাহলে 10 টাকা প্রথম 6 মাসে 10 টাকা দিয়েছিলে, সেটা কত হয়েছে? 11তে কনভার্ট হয়েছে। নেক্সট 6 মাসে সেকেন্ড 6 মাস, তাহলে কি হয়? 10 টাকা ইনভেস্ট করছো, 11 টাকা, কতটা? 1 টাকা বাড়ছে, সেই 11 টাকা হয়েছে। আবার এটা কত? টোটাল তো 2 বছরে বের করতে হবে, আমরা তো টোটাল 6 মাস কত? 1 বছর হয়ে গেল। আবার 1 বছরের জন্য, মানে কত? আবার থার্ড 6 মাসে কত হয়? 10 টাকা ইনভেস্ট করছো, 11 টাকা হচ্ছে। নেক্সট ফোর্থের সময় আরও 10 টাকা ইনভেস্ট করছো, 11 টাকা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে টোটাল আমার প্রিন্সিপাল কত হলো? 1-এর পেছনে 4টা জিরো। আর এটার সাথে 1331-এর সাথে এই যে 3টে মাল্টিপল করতে কত? 1331 হয়, তার সাথে আরও 11-এ মাল্টিপল করো, ঠিক আছে? 11 1 33 4 14, তাই তো? 46, ঠিক আছে, 14641, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমাকে বলো তোমার এখানে কি বলেছে? 40,000 টাকা ইনভেস্ট করতে, তাহলে এটার কত গুণ? 10,000-এর কত গুণ বলো? 4 গুণ 40,000, হ্যাঁ কি না? এটাই তো প্রিন্সিপাল চাইছে। প্রিন্সিপালের ভ্যালু কত? 40,000 বলেছে, তাহলে 10,000-এর ভ্যালু কত? 4 গুণের সাথে 40,000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে কি চক্রবৃদ্ধি সুদ চাইছে। চক্রবৃদ্ধি সুদ মানে কি? এদের ডিফারেন্সটা, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে তো চক্রবৃদ্ধি সুদ পাচ্ছে কত? তাহলে এদের কত ডিফারেন্সটা কত? 4,641 টাকা, তাই কি না? 4,641 টাকা। এদের সাথেও কত গুণ মাল্টিপল হবে? নিশ্চয়ই 4 দিয়ে হবে, তাই না? চক্রবৃদ্ধি সুদ আমরা একটু আগে বলেছিলাম 4 দিয়ে গুণ করে। তাহলে 4 দিয়ে মাল্টিপল করে, 4 একে 4, 4 4 16, 4 4 24 25, 4 4 16, 1 18, তাহলে 18,564। তাহলে এটাই হচ্ছে তোমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট। বুঝতে পারলে না? পারোনি? কম্পাউন্ড ইন্টারেস্ট খুব সোজা, বুঝলে? কীভাবে হচ্ছে এই ধরনের আমরা অঙ্কগুলো হাফ ইয়ারলিভাবে, ঠিক আছে? চলো নেক্সট কী বলেছে দেখো। এখানে কি বলেছে? 33.33%, এটা কি বার্ষিক আছে চক্রবৃদ্ধি সুদে, বাট আমরা অর্ধবার্ষিক ভিত্তিতে আমরা বিনিয়োগ করছি, ঠিক আছে? তাহলে আমাকে বলো 33.33%, যেটা হচ্ছে এটা কত মাসের জন্য বিনিয়োগ করছি বলো? 12 মাসের জন্য, হ্যাঁ কি না?
তাহলে আমাকে বলে 6 মাসের জন্য বের করার জন্য কী করতে হবে, অর্ধবার্ষিক মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না। 33.33%কে 2 দিয়ে ভাগ করলে কত, 16.67 বা 66%, তাই না। এটা আমরা পেলাম অর্ধবার্ষিক 6 মাস অন্তরত। তাহলে 16.66% মানে কি 1/6। তাহলে 6 টাকা ইনভেস্ট করলাম, 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, মানে কত 7 টাকা হচ্ছে। তাহলে আমাকে বলো প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট। তাহলে প্রথম 1 বছরে আমরা বের করবো প্রতিটা। তাহলে প্রথম 1 বছরে কি প্রথম 6 মান্থে কী করলাম, 6 টাকা ইনভেস্ট করেছি, 1 টাকা বেড়েছে, তাহলে 7 টাকা হয়েছে। আবার লাস্ট 6 মান্থে, নেক্সট 6 মান্থ 6 টাকা ইনভেস্ট করছি, 7 টাকা হচ্ছে। এটা তো 1 বছর হয়ে গেল, টোটাল 1 বছর হয়ে গেল। বাট আরও 6 মাস আছে, তাহলে 6 মাসে কত, আরও সেই লাস্ট 6 মাসে, তাহলে 6 টাকা ইনভেস্ট করেছি, 7 টাকা হচ্ছে। বুঝতে পারলে, বুঝতে পারলে কারণ খুব সুন্দর। দেখো প্রথম তাহলে এই দুটো মিলিয়ে কত 1 বছর হলো, আর এটা কি 6 মাসের জন্য, ওই জন্য 1 বছর 6 মাস, ওই জন্য টোটাল হয়ে গেল। তাহলে আমাকে বলো, তাহলে 6 6 36, 6 কত রে 216 হচ্ছে, হ্যাঁ কি না। আর 7-এর মাল্টিপল করলে 3 বার করলে কী হলে কত 343 হয়। তাহলে এখন কি বলছে দেখো, কি বলেছে, অর্ধবার্ষিক বিনিয়োগ করার পরে কি তোমার শেষে দাঁড়াচ্ছে কত, এখানে 20,580 টাকা। তাহলে এখানে আগে সবসময় কি প্রিন্সিপাল থাকতো, বাট না, এখানে কিন্তু অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে। তাহলে কত 20,580 টাকার ভ্যালু দিয়েছে, হ্যাঁ কি না। তাহলে আমাকে বলো এইখানে 343-এর ভ্যালু কার দিয়েছে, 20,580 টাকা। তাহলে আমাকে কি বলেছে, আসল মানে কত 216 টাকা বের করতে হবে। তাহলে একের ভ্যালু কত 20,580 বাই 343, তাহলে 216-র ভ্যালু বের করতে হবে। তাহলে কি কত 20,580 বাই 343 উনি তো 216, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো। তাহলে আমাকে বলো এইটার মাল্টিপল কত, এটা 6 গুণ হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে, আর এটা 0 জন 0 60, তাহলে 60-এর সাথে 6 6 36, 6 3 9, 6 দিয়ে 12, 1200। এটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল পাচ্ছে। তাহলে 12,960 টাকা কোথায় আছে, 12,960 টাকা, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। দেখলে খুব সুন্দর অঙ্ক। তাহলে এখানে সামটা বলেছে মানে আসলটা।